বলেন, শুরু হলে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। কবি রসরাজ তারকের আজ 110তম যেটা হচ্ছে তিরোধান দিবস। অর্থাৎ কবি রসরাজ হচ্ছে মতুয়া সাহিত্যের জনক। এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি সকল ভক্তদের আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই সেই পুণ্যভূমি, এই সেই পুণ্য স্থান যেখানে কবি রসরাজ তারক গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন, যার হাত ধরে রচিত হয়েছিল আমাদের মতুয়াদের আকর গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ। আজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পবিত্র ভূমি, এই ভূমিতে হাজার হাজার এখানে শিক্ষিত মানুষ এসেছে, উচ্চ শিক্ষিত মানুষ এসেছে। সব আমার হরিগুরুচাঁদের কৃপায় হয়েছে, আর যার লেখনীর মাধ্যমে হয়েছে তিনি হচ্ছেন কবি রসরাজ তারক সরকার, যিনি মতুয়া সাহিত্যের জনক। তাই বলতে চাই, মানুষের জন্মগ্রহণ করলেই আমরা মানুষ হতে পারি না। মানুষের জন্মগ্রহণ করার পর আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মের আদর্শ, সেই ধর্মের নীতি, সেই ধর্মের তত্ত্ব কাহিনীর দ্বারা যদি আমাদের নিজেদের জীবনকে আলোকিত করতে না পারি, আমাদের নিজেদের জীবনকে মহিমান্বিত করতে না পারি, তাহলে মানুষের জন্মগ্রহণ করলেই কোনোভাবে আমাকে মানুষই বলা যায় না। তাই আমি মনে করি আপনারা যারা এসেছেন এই তারকধামে, আজকে মতুয়ার সৈনিক আপনারাই প্রকৃত পক্ষে মানুষ। আপনারা যারা তারকধামকে ভালোবেসে এসেছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন মতুয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র দাদা অরবিন্দ হাওলাদার। এছাড়া আমার এক ছোটো ভাই আছে নীতিশ, সে দুর্বাসুর আশ্রম থেকে এসেছেন, এবং আরও এসেছেন দুর্বাসুর আশ্রম থেকে, উনি এখানে নেই, শ্রীমৎ জ্ঞানেন্দ্রনাথ গোস্বামী বাবাজি। তো অনেক পাগল গুরু গোসাইরা আজকে এখানে থাকবেন, সারা রাত নাম সংকীর্তন করবেন। তো আমি এখান থেকে এই কবি রসরাজের পুণ্যভূমি দাঁড়িয়ে বিশ্বের সকল ভক্তবৃন্দের আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে বলবো, আপনারা সময় পেলে কবি রসরাজের তারকের বাড়িতে আসবেন, এই প্রার্থনা নিবেদন করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ।